হ্যালো বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ স্টোরি। বন্ধুরা, আজ সান্দাকফু আমাদের লাস্ট ডে, মানে ওয়ান নাইট আমরা থেকেছিলাম। গতকাল এসেছিলাম, দুপুর 3টে নাগাদ হোটেলে পৌঁছেছিলাম। আজ সকাল 10টার মধ্যে সান্দাকফু হোটেল সানরাইজ থেকে চেক আউট। তো এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাব। তো বন্ধুরা, যাওয়ার আগে এই ছোট্ট সান্দাকফুর যে গ্রামটা, ছোট্ট গ্রাম, সেই গ্রামটা একটুখানি ঘুরে দেখলাম, আর সেই গ্রামটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, হয়তো ভালো লাগবে তোমাদেরও। এখন আমরা নেপালের উপরেই দাঁড়িয়ে আছি, আর এই সানরাইজ হোটেল আর সামনে একটা হোটেল রয়েছে শেরপাচারের, এই দুটো নেপালের মধ্যেই পড়ছে। সানরাইজ হোটেল কিভাবে বুক করবে এবং ফোন নাম্বার, সব ডিটেলসটাই কিন্তু আমি আগের ব্লগে দিয়ে রেখেছি। তোমরা যারা একদম নতুন আমার এই ব্লগ দেখছো, তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, প্লেলিস্ট চেক করে দেখো সান্দাকফু দার্জিলিং। সেখানটাতে সান্দাকফু আসার সমস্ত ডিটেলস, খরচা এবং কিভাবে আসবে সবটাই আমি দিয়ে রেখেছি। তো বন্ধুরা দেখো, এই ছোট্ট পাহাড়ি গ্রামটা সান্দাকপুর বা সান্দাকফু, যাই হোক, মানে জায়গাটা এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই যে দূরে সব থেকে টপে যে ডান দিকে হোটেলটা দেখালাম, এটা হচ্ছে সানরাইজ। আর এই ব্লু রঙের যে হোটেলটা, এইটা হোটেল শেরপাচারের। সামনেই এই গ্রামে সামনের দিকটাতে আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়ছে, এবং এখানটাতে হোটেল নববুদ্ধা রয়েছে এবং রয়েছে জিটিএ ট্রেকার্স হাট। যারা খুব কম খরচায় থাকার ব্যবস্থা চাইছো, তারা কিন্তু এই জিটিএ লজ বুক করতে পারো। অনলাইন চেক করে দেখো, অনলাইনে বুকিং নেয়। এছাড়া সল্টলেকেও এদের অফিস রয়েছে, তো সেটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এখানটাতে খরচাটা তুলনামূলক এই হোটেলগুলোর থেকে একটু কম। তো বন্ধুরা, এই ছোট্ট গ্রামটা ঘুরতে বেরিয়েছি। সামনে আমি দেখতে পেলাম একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্টটার থেকে কেমন দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, সেটাই দেখার জন্য আমি এগিয়ে চলেছি। যাওয়ার পথে নজরে পড়লো এই গ্রামের লোকেদের। সকাল থেকে তারা বেশ ব্যস্ত। এখন প্রায় সকাল 7:30 বাজছে। আমি সামনের ভিউ পয়েন্টটা দেখতে যাব, ফিরে আসবো। এসে 9টার সময় আমাদেরকে গাড়িতে উঠতে হবে, উঠে রওনা দিতে হবে। দেখো বন্ধুরা, এই যে সবুজ ছাউনি দেওয়া যে বাড়িটা, ওটা হোটেল নববুদ্ধা। তো এটা আমি সামনে থেকে তোমাদেরকে দেখাবো। আর দূরে ওই যে বাঁদিকে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ভিউ পয়েন্ট। তো বন্ধুরা, এখন আমি সামনে আরও একটা ভিউ পয়েন্ট পেলাম, একটু উঁচুর দিকে উঠে। এখানের এই গাছগুলো এত সুন্দর লাগছিল, কি বলবো। শীতের সময় এই গাছগুলো সম্পূর্ণ বরফে ঢাকা থাকে, গাছগুলো সবুজ পাতা সাদা হয়ে থাকে, আর এই জায়গাটা পুরো বরফে সাদা হয়ে থাকে। লোকাল লোকেদের মুখে শুনলাম, তাদের ভাষায় এই জায়গাটা একটা অদ্ভুত সৌন্দর্য, যেই সময় বরফ দিয়ে ঢাকা থাকে এই গাছগুলো আর এই জায়গাটা। বন্ধুরা, এইখান থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা। এই জায়গাটার থেকে তোমাদেরকে দেখাবো কেমন ভিউ। দেখো, এই টপটাতে উঠেছি, এখান থেকে খুব একটা আমি ভালো ভিউ পাইনি। সত্যি কথা বলতে, সানরাইজ হোটেলের উপরে যে ছাদটার থেকে যে ভিউটা পেয়েছি, সেটা কিন্তু একটা অদ্ভুত মাত্রায় সৌন্দর্য ছিল, এবং ওটা আমার মনে হলো বেস্ট ভিউ পয়েন্ট। তো এইখানটার থেকে হেঁটে দেখো, ওই দিকে যে আরও একটা ভিউ পয়েন্ট আছে, সেদিকে এখন যাব। এই জায়গাটাও তোমাদেরকে দেখাবো যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কেমন দেখা যায়। আমি এখন এই ভিউ পয়েন্টটার উপরে রয়েছি। এখানে একটা খুব সুন্দর কাচের ঘর করা রয়েছে, প্রচুর ঠান্ডা হাওয়া চলছিল। দেখো বন্ধুরা, মাউন্ট এভারেস্টও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখন অনেকটা ঝাপসা হয়ে গেছে বাদিকটা মাউন্ট এভারেস্ট। আর এই হোটেল নববুদ্ধার জাস্ট কাছেই রয়েছে এই ভিউ পয়েন্টটা। সামনে জিটিএ যে লজগুলো, সেটাও রয়েছে। তো বন্ধুরা দেখো, এখান থেকে দারুণ ভিউ, পুরো সান্দাকফু ভিলেজটা বা সান্দাকফু পাহাড়ি গ্রামটা এখান থেকে সম্পূর্ণ দেখা যায়। সান্দাকফুতে গতকাল এসেছিলাম, আজ ফিরে যাব সান্দাকফু থেকে। তোমাদেরকে দেখাই বন্ধুরা, দেখতে পাচ্ছ কিনা দেখাই। আজ সকাল 5:30 থেকে উঠে সানরাইজ হোটেলের ছাদে আমরা ভিউটা পেলাম কাঞ্চনজঙ্ঘার। তারপরে এই এখন 7:30 বাজছে। এই ভিউ পয়েন্টটাতে যা ঠান্ডা হাওয়া চলছিল, তাতে বন্ধুরা আমার কিন্তু বেশ ঠান্ডা লেগে গেছে।
তো বন্ধুরা, যদি এই মার্চ মাসে এই অবস্থা হয়, দেখো গতকাল রাত্রিবেলায় কেউ বালতিতে জল রেখেছিল, সকালবেলায় বরফ হয়ে গেছে, তাহলে শীতকালে এই জায়গাটার কি অবস্থা হয়। বন্ধুরা, এখন প্রায় সকাল 9টা বাজছে, আর আমাদের রুম থেকে এখন আমরা ঠিক বেরোনোর মুহূর্তে। আমাদের সম্পূর্ণ গুছগাছ হয়ে গেছে, এবারে আমরা রুম ছেড়ে দেব। ড্রাইভার দাদা অলরেডি ডাকাডাকি শুরু করে দিয়েছে, কারণ মানভঞ্জন থেকে তার আরও একটা ট্রিপ রয়েছে আসার। তো এবারেও আমাদেরকেও এই মেঘেদের মতন দৌড়াদৌড়ি করে নামতে হবে নিচে মানভঞ্জনের উদ্দেশ্যে। আজ আমরা মানভঞ্জন থেকে যাব লেপচা জগৎ। লেপচা জগতের যদি ব্লগ দেখতে চাও তো কমেন্টসে কিন্তু জানিও। বন্ধুরা, যারা একদম নতুন আমার এই ব্লগটা দেখছো, যদি ভালো লাগে তাহলে কিন্তু অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবার, আর বেল বাটনটাকে প্রেস করে দিও। আর ব্লগটা যদি ভালো লাগে তবে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো, লাইক তো করোই করো। যাই হোক বন্ধুরা, তোমরা যদি না সাপোর্ট করো তাহলে কি করে বলো আবার নতুন নতুন ব্লগ করবার উৎসাহ পাবো। আর সম্ভব না আসা, এত কষ্ট করে আসা। এই দেখুন এবারেই ঢেকে যাচ্ছে, অলরেডি মুখ ঢেকে দিয়েছে। ফাইনালি আমাদের বিদায়বেলা এসে গেল এবং গাড়িতে উঠে আমরা স্টার্ট করলাম মানভঞ্জনের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার দাদার নাম্বার কিন্তু আমি শেয়ার করলাম না, অলরেডি আমি আগের ব্লগে বলেছি তার কারণটা কি। তো তোমরা যারা মানভঞ্জন থেকে গাড়িটা নেবে তারা কিন্তু অবশ্যই ড্রাইভারের সঙ্গে একবার কথা বলে নেবে এবং গাড়ির কন্ডিশন দেখে নেবে। এটা তোমাদের জাস্ট আমি সাজেশন দিলাম। এইবারে তোমাদেরকে দেখাবো, গতকাল তো আমরা এসেছিলাম, রাস্তা সমস্ত কুয়াশায় ঢাকা ছিল এবং অনেক রাস্তায় আমরা দেখতে পাইনি ভালোভাবে, কারণ অন্ধকার হয়েছিল। আজ যেহেতু সকাল সকাল বেরিয়েছি, তাই রাস্তার যে সৌন্দর্য সেটা আশা করি আমার ব্লগে কিছুটা হলে পরও আমি দেখাতে পারবো। বন্ধুরা, আমরা এখন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের উপর থেকেই যাব আপ টু টুমলিং পর্যন্ত। এই রাস্তা খুব সুন্দর এবং পাহাড়ি ছোট ছোট বাঁশ গাছ রয়েছে এবং সঙ্গে প্রচুর লালিগুড়াস রয়েছে। তো যদিও বা এই মুহূর্তে খুব একটা আমরা পেলাম না, প্রচুর কুড়ি ধরেছে, আর দিন 15 বাদে এই রাস্তা লালিগুড়াসের রাস্তায় পুরো ভরে থাকবে লালে লাল হয়ে এবং সঙ্গে প্রচুর রোডেন গাছও ভরে থাকবে ফুলে। এখান থেকে আমরা যখন এসেছি তো উপর থেকে আমরা যে ভিউটা পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব, আর সঙ্গে রাস্তার কন্ডিশন যেটা তোমরা দেখো, এটা কিন্তু নেপালের মধ্যেই পড়ে এই রাস্তাটা। রাস্তার অবস্থা কিন্তু সত্যি খুব একটা ভালো নয়। আপ টু গাড়িবাস পর্যন্ত রাস্তা মোটামুটি ঠিকঠাক, তারপর থেকে কিন্তু খুব খারাপ রাস্তায় পেয়েছি। তবে এটাও একটা খুশির খবর যে রাস্তার কাজ কিন্তু হচ্ছে এবং রাস্তা তৈরি হচ্ছে বলে আগামী 2-1 বছরের মধ্যে সান্দাকফু আসার রাস্তাটা আরও একটু সহজ হয়ে যাবে। আমরা কিছু কিছু রাস্তা ভীষণ খারাপ পেয়েছি, যেটা কোনোদিনও ভুলবো না, আবার কিছু কিছু রাস্তা ভালো পেয়েছি। তবে এখানকার যে ভিউ পেয়েছি সেটা একদম মন ভরে নিয়েছে। এই যে রাস্তায় যাওয়ার যে অভিযোগ সেটা কিন্তু ভুলিয়ে দিয়েছে এই ভিউ। তো সঙ্গে থেকো বন্ধুরা, এখন আমরা মানভঞ্জনের দিকে যাচ্ছি, আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন, দেখো তোমরা। আমার এই ব্লগটা শেষ পর্যন্ত দেখো। এই যে সিঙ্গালিলা পার্কের রাস্তাটা কি সুন্দর সেটা আমরা ফেরার সময় খুব ভালোভাবে দেখতে পেলাম। আসার সময় যেহেতু উপর দিকটা উঠেছি তখন একরকম সৌন্দর্য পেয়েছি, আর নামবার সময় উপর থেকে যেহেতু নিচের ভিউটা সম্পূর্ণ দেখা যায় তাই একটা অন্যরকম ভিউ পেয়েছি। তো তোমরা যারা এই সান্দাকফু আসতে চাও আর সিঙ্গালিলা পার্কের রাস্তা সম্পর্কে জানতে চাও তো তারা কিন্তু এই ব্লগটা শেষ পর্যন্ত থেকো, শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। কালীপুকুরিটা দূর থেকে কালকে তো পুরো অন্ধকার পেয়েছি, এখানে কালীপুকুরিতে এসেছি। প্রদীপের মতন দেখো শেপটা।
আমরা এখন কাছাকাছি চলে এসেছি টুমরিংয়ের। টুমরিং থেকে আমরা যখন মেঘমাতে আসলাম তখন দেখলাম সত্যি এটা একটা মেঘেদের রাজ্য। প্রচুর মেঘ ভেসে বেড়াচ্ছিল এবং এই জায়গাটার মনে হয় এই কারণেই নাম হয়েছে মেঘমা। তো আমরা খুব কাছে চলে এসেছি মানেভঞ্জনের। আমাদের ড্রাইভার দাদা রীতিমতন ঝড়ের বেগে গাড়ি চালিয়ে নিয়ে চলেছে। বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম কিছুক্ষণ আগেই, এই যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের রাস্তাটা সত্যিই দেখার মতো সুন্দর। দেখো, দুদিকে গাছ আর মধ্যেখানে পরিষ্কার একটা রাস্তা, আর এই পাশে পাথর দিয়ে বাদিকটা সম্পূর্ণ সাজানো। পাথরগুলো যেভাবে সাজানো রয়েছে দেখে মনে হচ্ছে একটা বর্ডার করে রাস্তায় রাখা, এবং দূর থেকে এটা প্রায় চায়না বর্ডারের মতোই লাগছিল। এখন আমরা মেঘমা ক্রস করছি আর খুব শিগগিরই মানেভঞ্জন পৌঁছে যাব আমরা। বন্ধুরা, সান্দাকফু আর এই সিঙ্গালীলা ফরেস্টের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন চলে এসেছি চিত্রে থেকে আর 15 মিনিট মানেভঞ্জন। আজ আমরা মানেভঞ্জন থেকে লেপচা জগৎ যাব। লেপচা জগৎ মানেভঞ্জন থেকে প্রায় 1.25 ঘন্টার মতো। লেপচা জগতে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের ট্যুরিস্ট বাংলো সেটার থেকেই রুম বুকিং করেছি। তো বন্ধুরা, সঙ্গে থেকো। এরপরের ব্লগে কিন্তু আমি লেপচা জগতের ট্যুরিস্ট বাংলোর রুমগুলো তোমাদেরকে দেখাবো, রুম ট্যুর করে দেখাবো। ট্যুরিস্ট বাংলোটারও ব্লগ কিন্তু আপলোড করব। তো বন্ধুরা, সঙ্গে থেকো আমার চ্যানেলের, আর এভাবেই ব্লগগুলো দেখে কিন্তু লাইক আর কমেন্ট করতে থেকো। নেক্সট ব্লগে আমি আবার তোমাদেরকে শেয়ার করব এই লেপচা জগতের ট্যুরিস্ট বাংলো। সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। এভাবেই আমার চ্যানেলে দেখা হবে আবার আর একটা নতুন কোনো ব্লগে।